সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন, সবশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এর আগের খবরগুলোতে সুনামগঞ্জের যে তথ্য জানিয়েছিলাম সুনামগঞ্জে আসলে পানির বৃদ্ধি কিন্তু এখনো অব্যাহত আছে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিন্তু বিপদ সীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সুনামগঞ্জের যে ষোলগড় পয়েন্ট সেখানে আসলে এখন পর্যন্ত 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় 26 সেন্টিমিটার পানি আসলে সুনামগঞ্জের ষোলগড় পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে। তো আজকে সকাল থেকে আসলে তেমন বৃষ্টিপাত নেই, আবহাওয়া অনেকটা ভালো। যদি আবহাওয়া এভাবে ভালো থাকে তাহলে হয়তো এই পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের কারণে আসলে ছোটখাটো একটি বন্যার শঙ্কা তারা করছেন এবং স্থানীয় লোকজন আসলে বন্যা আতঙ্কে আছেন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা গতকালকে রাতে একটি দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং করেছেন। সেখানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের দুর্যোগের প্রস্তুতি রাখতে এবং যদি কোনো কারণে বন্যার পানিতে মানুষ আটকে যায় সাথে সাথে মানুষকে উদ্ধার কাজ চালাতে। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। এবার সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, সিলেটের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর দুর্গতদের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। আসলে পুরো দিনটি জুড়েই আমরা আসলে এখানকার যে খবর সেটি আমাদের যে দর্শকরা রয়েছেন তাদেরকে জানাচ্ছিলাম। আমরা আজকের যে দিনটি গেল এই দিনটিতে কিন্তু জয়ন্তা এলাকা থেকে পানি কমে এসেছে, যেটি আসলে একেবারে সারি গোয়াইন দিয়ে আসলে ভারতের অভ্যন্তর থেকে যে পানিটি আসে এই এলাকাতে আমরা গতকাল কিন্তু আমরা সেখানকার খবর দেখিয়েছি। সেখানে কিন্তু মানুষজনের দুর্ভোগ ছিল। আজকে কিন্তু সেখানে অনেকটা দুর্ভোগ কমে এসেছে, যদিও আসলে 40টির বেশি আশ্রয় কেন্দ্রে সেখানে অনেকেই এখনো আশ্রয় নিয়েছেন এবং যাদের বাড়িতে পানি কমেছে তারা ফিরতে শুরু করেছেন। তবে গবাদি পশু নিয়ে যারা এখনো দুশ্চিন্তায় রয়েছেন তাদের অনেকের গবাদি পশু আমরা দেখেছি সড়কের উপরে এবং উঁচু জায়গাগুলোতে রাখা হয়েছে। এর বাইরে বলবো যে জকিগঞ্জ উপজেলা, সিলেটের জকিগঞ্জ উপজেলায় কিন্তু পানি বাড়ছে, কেননা কুশিয়ারা নদী এবং সুরমা নদীতে এই সারিগোয়াইন এবং যেসব সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি এসে নামছে এবং এতে করে সুরমা এবং কুশিয়ারায় পানি বাড়ছে। কুশিয়ারায় পানি বাড়লে জকিগঞ্জ উপজেলা সহ এর তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেগুলো এলাকাতে আমরা দেখেছি যে এখানকার যে স্থানীয় প্রশাসন তারা প্রস্তুতির কথা জানিয়েছেন এবং সেখান থেকে মানুষদের সরিয়ে এনে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে রাখছেন। পাশাপাশি সিলেটে আমি যদি বলি, সিলেট পয়েন্টে আমরা কিছুক্ষণ আগের যে খবরটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, আমরা দিনব্যাপী জানাচ্ছিলাম যে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব নিম্নাঞ্চলের পানি প্রবাহিত হচ্ছে। যদিও আসলে বৃষ্টি বন্ধ রয়েছে, বৃষ্টি বন্ধ থাকার কারণে পানির কিছুটা প্রবাহ স্বাভাবিকভাবেই নেমে যাচ্ছে, যেটি আসলে মেঘনায় গিয়ে মিশবে, মেঘনা নদীতে তারপর পরবর্তী চাপটি পড়বে। তবে দুশ্চিন্তার খবর হচ্ছে যে যদি আবারও ভারতের অভ্যন্তর থেকে যে পাহাড়ি ঢল সেটি যদি নামে জয়ন্তার খাসিয়া পাহাড় হয়ে, তাহলে কিন্তু এই পানির উচ্চতা বাড়বে এবং বন্যার যে পরিস্থিতি সেটি অবনতির দিকে যাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও পূর্বাভাস জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও আসলে এখন পর্যন্ত ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখিনি এবং আজকে সারাদিন গেল কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত আমাদের চোখে পড়েনি। তো এখন পর্যন্ত রিলিফ কার্যক্রম যেটি রয়েছে এবং মেডিকেল টিমের যে তৎপরতা সেটি কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যতটা সম্ভব চালিয়ে নেওয়া হচ্ছে এবং দুর্গত মানুষদেরকে কিন্তু এসব এলাকা থেকে যারা সংক্রমিত হয়ে পড়তে পারেন, অর্থাৎ আপনারা জানেন যে পানি যখন যে কোনো এলাকায় আসে বন্যা কবলিত হয়ে পড়ে সে এলাকাতে কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ে, নানা ধরনের রোগবালাই আমরা পানিবাহিত রোগবালাই দেখি। এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের কীটনাশক মানে যেসব পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, সেই পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটের পাশাপাশি খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আসলে সিলেটের সর্বশেষ খবর। ফিরেছে স্টুডিওতে। আমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনুল ইসলাম।